বিশ্ববিদ্যালয় আসলে পড়াশোনা করার জন্যই। আমরা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য যে যত কিছুই করি সব কিছুই এক্সট্রা অর্ডিনারি জিনিসগুলো অ্যাকসেপ্টেড যদি মূল জিনিসটা ঠিক থাকে, কারণ এগুলো হলো শাখা। তো আমি সে অর্থে পড়াশোনা করার জন্যই বিশ্ববিদ্যালয়ে আসা উচিত বলে মনে করি। আর যে এক্সিস্টিং নলেজগুলো আছে এগুলোকে ইমপ্রুভ করে আমরা নতুন জ্ঞান সৃষ্টি করার জন্য বিশ্ববিদ্যালয়ের সুযোগ দেওয়া উচিত। সেক্ষেত্রে আমি প্রক্টরিয়াল বডি, ভাইস চ্যান্সেলর বা যারা কর্তা বাবুর থাকেন তাদের সহযোগিতামূলক আচরণ না পেয়ে আমি বরং বিপরীত দেখি। দেখা গেছে আমাকে পুলিশ দিয়ে বের করে দিচ্ছে, আমাকে চলতে দিচ্ছে না, আমাকে হাঁটতে দিচ্ছে না, নানা ধরনের তাদের বাহিনী দিয়ে, তাদের সংশ্লিষ্ট ব্যক্তি দিয়ে নির্যাতন চালিয়ে তাড়াতে চেষ্টা করছে। সম্প্রতি আমাকে ভাইস চ্যান্সেলর সাহেব চাইলেই আমার একটা অনুমোদন দিতে পারতো যে ঠিক আছে একদিন লেট হয়েছে, আমি একটা সাইন করে দিলে আমি কিন্তু সমাবর্তনে অংশগ্রহণ করতে পারি। দেখা গেছে ভাইস চ্যান্সেলর সাহেব সে ধরনের সহযোগিতা আমাকে প্রদান করলেন না। আমি প্রায় 10টার মতো ডিগ্রি ওনার কাছে উপস্থাপন করেছি, যেটা হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আর কারো নাই। তো স্যার যদি এভাবে লেখাপড়া কেন্দ্রিক মানুষই হতেন তাহলে আমার বিশ্বাস এবং আমার MBA-তে আমার কাছে আছে আমার 100% অ্যাটেন্ডেন্স। তো যারা শ্রেণীকক্ষে আছে, লেখাপড়ায় আছে, তাদেরকে সহযোগিতা না করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা। আবার আমি দেখি যে তারাই বলতেছে যে শিক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দিবে। তাদেরকে নিয়ে দিবে যারা শিক্ষার দিকে আগ্রহী না, তাদেরকে আপনি বিশ্ববিদ্যালয় FBCর মতো করতে চাচ্ছেন, নাকি আপনি বিশ্ববিদ্যালয়কে পার্ক করতে চাচ্ছেন, নাকি বিদ্যালয় করতে চাচ্ছেন? বিদ্যালয় করতে চাইলে যে রুলসগুলো দরকার, যে রেগুলেশনগুলো দরকার, যেখানে অবদান রাখা দরকার, সেই জায়গাগুলোতে অবদান রাখতে হবে। ভাইস চ্যান্সেলর সাহেব সুন্দর করে রাস্তা পরিষ্কার করলেন, সুন্দর করে লাইটিং করলেন, এগুলো বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বোঝায় না। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আসলে করতে হবে লেখাপড়ার জন্য উন্নত হয়, ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনামুখী হয়, এবং যারা ত্যাগ স্বীকার করছে তারা যেন সুবিধাগুলো পায়। তো আমার সুন্দর করে রাস্তা তৈরি করলাম, সুন্দর, এগুলো তো অনেক ভালো ভালো সিটি আছে, ভালো ভালো আছে। পড়াশোনার এই কেন্দ্রের ভিতরে আসার পরে আপনাকে এই যে 73 অ্যাক্ট আপনাকে দেওয়া হলো, কেন দেওয়া হয়েছে? পড়াশোনাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আপনি ভাইস চ্যান্সেলর পদে থেকে আপনি আপনার সমস্ত বিশেষ আইনগুলো ব্যবহার করেছেন অপকর্মে, কিন্তু যে জায়গাগুলোতে আসলে ব্যবহার করা দরকার সেই জায়গাতে দেখা যাচ্ছে যে আপনি খবরই রাখেন না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, প্রশাসনের ভূমিকা পড়াশোনার সহায়ক নয়। আমি 1999-2000-এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হই। 1999-2000-এ অর্থনীতি বিভাগে ভর্তি হওয়ার পর ফার্স্ট ইয়ারের পরীক্ষায় আমি একদমই প্রথমের দিকের অবস্থান করা ছেলে। তারপর থেকেই খেয়াল করেছি যে নানা আশপাশ থেকে শত্রুতা করে কতটা পড়াশোনাতে নামানো যায় সে চেষ্টায় ব্যস্ত ছিল প্রায় সবাই। সেক্ষেত্রে আমি ডিপার্টমেন্টাল সহযোগিতা পাই নাই, সেক্ষেত্রে এনভায়রনমেন্টাল সমস্যা পাই নাই, হল থেকেও দেখা গেছে যে আমার ইয়েগুলো হয় নাই। শেষ পর্যন্ত আমি ওই ফার্স্ট ইয়ার থেকে আজ পর্যন্ত যতগুলো পড়াশোনা করেছি দেখা গেছে